নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আমার একটা নতুন ব্লগে সবাইকে আবার ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। মিতালি, এই যে আমি সকালে উঠে নিচের সমস্ত বাসি কাজ সেরে নিচের স্নান করে আমি ওপরে চলে এসেছি। এবার উপরে এসে আমি একটু মাথাটা আঁচড়ে ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর করে একটু ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঘর ঝাড় দিয়ে এই যে বারান্দা এটা আমাদের ওপরের বারান্দা ঘরের। ওই যে সামনে যে সাদা সাদা ওইগুলো দেখছেন, ওইগুলো একটুখানি দাগ, এগুলো ঘষলেও ওঠে না, মানে অনেক নতুন থেকে এরকম একটা দাগ বসে গেছিলো। তারপরে আমি তো জামা কাপড় সকালেই কেচে নিয়েছি, কেননা বৃষ্টি ওয়েদার এত খারাপ, কিচ্ছু শুকাচ্ছে না ভিজা জামা কাপড়। তাই সকাল সকাল যা একটু জামা কাপড় বেরিয়েছিল কেচে নিয়েছি, আর সারাদিন কাচবো না। তারপরে একটু বিছানাটা, এই ঘরে তো আমরা ঘুমাই না, যে বাবু সাইডে পড়তে বসছে, ওর পরীক্ষা, তাই ওই সাইডটা আমি ভালো করে একটু গুছিয়ে ওকে বসিয়ে আমি সাইডটা একটু বসিয়ে তারপরে ওকে সকালে ঘুম থেকে তুলে আমার চা বিস্কুট নিয়েছিলাম, চা খেয়ে পড়তে বসছে। আমি একটু চা খেয়ে নিলাম, তারপরে একটু বেলকনিতে চলে এলাম। তখনও মানে আকাশ পরিষ্কার ছিল, ওয়েদারটা ভালোই লাগছিল, মানে বৃষ্টি তখন ছিল না। তাই আমি একটু রিভিউটা দেওয়ার জন্য এলাম। মানে সুন্দর লাগছিল আকাশটায়। দেখুন যে বৃষ্টি হয়ে গেছে, যে গাছের বিন্দু বিন্দু সব জলগুলো কি সুন্দর লাগছে। আমি ওইগুলোই একটু ভালো ক্যামেরায় বন্দি করলাম। মানে গাছের পাতার উপর যদি বিন্দু বিন্দু জল জমে দেখতে কত সুন্দর লাগে বলুন তো। তারপরে দেখুন আকাশটাও মানে মেঘলা হলেও মানে দেখতে মানে খুব সুন্দর লাগছিল। তারপরে যে আমি আবার মানে কাজকর্ম করছি পুরো জড়ো সড়ো, এত মানে তাও সকালে দেখলাম যাক বৃষ্টি নেই, জামা কাপড় সব ভিজা একদম। মানে এই দেখুন সব বারান্দায় জামা কাপড় মেলে দিয়েছি, এত সব ভিজা, মানে শুকনোই হচ্ছে না, ফ্যান চালিয়ে চালিয়ে শুকনো হচ্ছে, আর কি করব। তাই আমি সকাল সকালে চান করে নিই, তাহলে আর সারাদিন, সকালে চান করলে সারাদিনে জামা কাপড় শুকিয়ে যাবে। যে ঘরে এলাম, তারপরে দেখি হালকা মৃদু হাওয়া দিচ্ছে, বাবু পড়তে বসছে, আমি পাশে বসছিলাম একটু, সকালে একটু বসি, তারপরে গিয়ে ভাত বসাবো, রান্না করব, আবার খেয়ে যাবে স্কুলে, মানে পরীক্ষা 2টো থেকে পরীক্ষা, তাই একটু দেরি করলে হবে। আর ঘরের অবস্থা দেখুন, চারিদিকে জামা কাপড় মেলে দিয়েছি খাটের পাশে, শুকনো তো হচ্ছে না, রাত্রে ফ্যান চালিয়ে দিচ্ছি, জামা কাপড় চারিদিকে মেলে দিচ্ছি, ওতে একটু শুকনো করছি, কি করব, কিচ্ছু করার নেই, কিচ্ছু তো শুকনো হচ্ছে না। তো না কেচে থাকতে পারি না একদম, এত আমার মানে অভ্যাস যে সব জমা হয়ে যাবে, আমার যেন কেমন গা একটাই লাগে, কতক্ষণ আমি না কাচবো। ওই জন্য জামা কাপড় রেগুলার আমি কিছু না কিছু কাচবই। তারপরে কাজ, এই তো ব্যাপার আর কি। দেখুন বাইরের ওয়েদারটা, আবার বৃষ্টি ঝমঝমে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এই আকাশ পরিষ্কার আবার এই মেঘলা, মানে ওয়েদারটা এত স্যাঁতস্যাঁতে, পা মানে কিছু মাটিতে পা দিতে পারছি না, এমন স্যাঁতস্যাঁতে মেঝেতে সব কিছু। রান্নাঘরেও রান্না করছি, জল সর্বদা পড়ছে, মুছছি নিচে, মানে এই পাতিয়ে দিয়েছি, তবুও মানে কি বলবো, কেমন যেন একটা ওয়েদার বাজে। ভালো লাগে বৃষ্টি হলে, ওয়েদার স্যাঁতস্যাঁতে, কিন্তু আবার কেমন যেন একটা লাগে, কেমন মানে কিচ্ছু শুকনো হয় না, কেমন স্যাঁতস্যাঁতে ভাব, কোথাও বেরোনো যায় না, কিচ্ছু করা যায় না। যাই হোক, আমি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর কি বলবো, আজকে মানে ভয় দিতে গিয়ে খুব কাশি আসছে,
মানে গলাটা একটু ঠান্ডা লেগেছিলো কিছুদিন, সেই ভাবটা এখনও যায়নি। একটু ম্যানেজ করে নেবেন, মানে আমার গলাটা খুবই মানে খারাপ অবস্থা, এখনও ঠিক হয়নি। তারপরে আমি ওই যে কৌটোতে যে বাতাসাগুলো ঢাললাম, ওইগুলো পুজোয় আমার ওই ননদের ছেলে পুজো করে শনিবারে মন্দিরে থাকে, তো প্রচুর বাতাসা পায়, ওইগুলো নিয়ে আসে, ওইগুলো আমরা কৌটোয় রেখে দিই। ঢেলে চা করে, জানেন, বাতাসা দিয়েই চা বেশি খায়, চিনিটা কম খায়। আর ওই বাতাসার জল খেলে পেট ঠান্ডা থাকে, মানে খুবই উপকারী। চিনি এখন তো অনেকেই চিনি খেতে না বলে। তারপরে যাও, দেওর মাছ নিয়ে চলে এসছে, তাড়াতাড়ি করে মাছ, বাবুর জন্য এমনি ডাল করেছিলাম, আবার মাছ ভেজে রাখলাম। আর এদিকে মাছের একটু ঝোল হবে, আর এইটা একটু টক হবে ডাল দিয়ে, মটর ডাল দিয়ে, আর কুঁদলি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, বুঝতে পেরেছেন? এই যে আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে, আর একটু মাছের ঝোলটা করে নেব। আর এদিকে মটর ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছিলাম এক সাইডে, এটা মটর ডালও সিদ্ধ হয়ে গেছে। এবারে বাটিতে, মানে কড়াইতে, এক পাশে তো কড়াইতে হচ্ছে, আর এক পাশে আমি বাটিতে করে নিচ্ছি। মানে আমি রান্না করতে গেলে যদি আনাজ কাটা, আমি দুপাশে তাড়াতাড়ি করে নিই। আমি ওই টুকটুক করে এক পাশে আমার কড়া, বাটিতে হোক, যদি দুটো কড়াই হয় দুটো কড়াইয়ে বসিয়ে দিই, দুটো কড়া একার সময় করি, আবার একার সময় সিলভার বাটি আছে ওতেও করে নিই, অসুবিধা হয় না। বাটিতে আমার সব মানে অল্প জিনিস তো হয়ে যায়, যাই হোক করে হয়ে যায়। তারপরে দেখুন মাছের ঝোলও আমি ওই সাইডটা প্রায় আলু কষাচ্ছি, আর এদিকে টকটাও বসিয়ে দিচ্ছি। এই যে তেঁতুল দিয়ে করবো টক, মানে মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর ওইগুলো ফোড়ন দিয়ে, মানে গাটি কচু, ঢ্যাঁড়স, আলু ফোড়ন দিয়ে একটু কষিয়ে, মশলা দিয়ে কষিয়ে, মশলা মানে হলুদ নুন দিয়ে কষিয়ে, আর তারপরে তেঁতুল জলটা দিয়ে দিলাম, জল দিয়ে এবার ফুটবে, সিদ্ধ হয়ে গেলে টকটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে মাছের ঝোল প্রায় কষানো প্রায় হয়ে গেছে, জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি, বাবুর তো খাওয়া, দুটো ভাত দিয়ে দিয়েছি চান করিয়ে। আর আমি ভাবলাম যে আমি স্কুলে যাব ওকে নিয়ে, তো ওকে নিয়ে গেলে আমার, মানে ধরুন 2টোর সময় যাব, 3:40 পরীক্ষা শেষে, ততক্ষণ আমাকে বসে থাকতে হবে ওখানে। আম্মু সকালে দুটো খেয়ে নিই, আর সেই তো আস্তে আস্তে 4টে প্রায় বেজে যাবে বাড়ি আসতে, তখন খাবো। তা আম্মু দুটো মাছের ঝোল বসিয়ে এক গাল ভাত খেয়ে নিয়েছি। মাছের ঝোল হতে হতে আমার ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে এসে তরকারিটা দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দিয়েছি। তরকারিটা নামিয়ে দিয়ে তারপরে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে, আপনাদের সাথে শেয়ার করব আমি একটু। এই যে টকটা, এই যে দেখুন, তারপরে সেই বাসনগুলো মেজে নিচ্ছি। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। যাই হোক, আর বাবুর এই যে পরীক্ষার জন্য আমি একটু ব্লগটা বানাতে, একবার ভাবছিলাম বানাবো না, মানে ওকে একটু দেখিয়ে দিতে লাগছে, কিন্তু আমি যে রান্নাঘরে তো রেগুলারই কাজ করি, মানে একটু ক্যামেরাটা অন করে যাই হোক করি, মানে অতটা গুছিয়ে করতে পারবো না, একটু তাড়া থাকে, তবু যেইটুকু করি সেইটুকুই দিই ব্লগ। যাক, রান্না হয়ে গেছে, আমি বলছি যে আমি এটা ভয়েস দিলাম না, আমি বললাম রান্নাটা আমার হয়ে গেছে, তাহলে আমি এখন রান্নাঘরের দরজাটা বন্ধ করি। আর রান্নাঘরের দরজায় যে আমার দুষ্টু ছেলে সব রঙগুলো খুঁটে, কী বলবো, রান্না তো কমপ্লিট করে নিয়েছি। তো সকাল থেকে ভেবেছি যে কালকে ব্লগ দিইনি, মানে একটু বড় ভিডিও দিন, আজকে দেবো একটু সামান্য একটু করে, মানে 2-3 মিনিটের ভিডিওটা দেবো। ঠিক আছে, আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, স্টার্ট করার পরে মানে ভালো চলছিলো। এবার রান্নাবান্না কমপ্লিট, তরকারি নামাতে গিয়ে, মানে তরকারিটা আমার অফ ক্যামেরায় ছিল তখন, তরকারিটা যেই নামানো হয়ে গেছে, এবার তুলতে যাবো, আর বাটিটা পুরো আমার, মানে তরকারির বাটিটা পুরো সেই হাঁগুড়িগুলোতে পুরো, মানে কি জ্বালা করছে। তারপরে সঙ্গে সঙ্গে বরফ দিলাম, বরফে সেই ডিপ ফ্রিজে হাত ঢুকিয়ে দিয়েছি, পুরো সেই
ডিপ ফ্রিজে কতক্ষণ যে হাত ঢুকিয়ে রেখেছি, প্রচণ্ড জ্বালা করছিল। তারপরে যাই হোক, তারপরে তারপরে খুঁটে খুঁটে দরজাটাকে ওরকম কালারিং করে দিয়েছে। এই যে বাবুকে রেডি করে দিচ্ছি এখন, ওকে রেডি করে আমি রেডি হয়ে নেবো। আমি রেডি হয়ে গেছি, এবার যাই স্কুলে দিয়ে আসি। দিয়ে তো আমাকে বসে হয়েছে বান্ধবীরা 1 ঘন্টা 40 মিনিট এই যে বসে আড্ডা দিচ্ছি। একটু বসার জায়গা পেয়েছি, ওই যে পিছনে স্কুলটা। আর এই বৃষ্টিতে কেমন কাদা জমেছে দেখুন, সামনে পুরো জলের মতন। এটা যে উপরে হচ্ছে মেট্রোর কাজ হচ্ছে, আর এই এত কাদা হয়ে গেছে। বাড়িতেও চলে এলাম, তাহলে বেশি আর ব্লগটা আর বাড়ালাম না। এখন বাবু খাবে, আমি খাবো, তাহলে এখানে এন্ড করছি। নতুন ব্লগে দেখা হবে আবার, টাটা।